হুম। ওকে, তো আমরা ক্লাসটা রেকর্ড দিলাম। এখন আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমে একটা ডিজাইন করব, একদম আমরা সিম্পল ভাবে। আমাদের হচ্ছে ধরেন গ্রাফিক রিভারে আপনি এই ডিজাইনটা আপলোড করবেন, তো যেহেতু আপলোড করবেন শুরু থেকে আমি দেখাবো, তাই আমি আজকে বলছিলাম যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি আজকের ক্লাসের কাজটুকু, ইভেন আজকে যা দেখানো হবে সেইটুকু খুব ভালো মতো প্র্যাকটিস করে আগামী সময়ে ধরেন 1 সপ্তাহ সময় নিলেন, 10 দিন সময় নিলেন, খুব ভালো মতো এই জিনিসে এক্সপার্ট হইলেন একটা বিষয়, ঠিক আছে, খুব বিষয় না, একটা বিষয় খুব ভালোভাবে আপনি এটার একটা কাজ করলেন বা আউটপুট নিয়ে আসার চেষ্টা করলেন, তাহলে আপনি এইটুকু দিয়ে কিন্তু আপনার স্কিলটা যে কই নিয়ে যেতে পারবেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না। শুধু এইটুকু বললাম, তাই বলছিলাম যে আজকে যাতে সবাই এখানে আসে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনারা আসেন নাই। তো যাই হোক, আমরা শুরু করছি। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এখন? এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো ব্রাউজার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, দেখেন আমরা যেহেতু আজকের ক্লাসটা কি নিয়ে কথা বলবো, গ্রাফিক রিভার নিয়ে। সো গ্রাফিক রিভারে কাজ করার জন্য গ্রাফিক রিভার সব সময় যেটা চায় সেটা হচ্ছে আর সামনে যে দিনগুলো আসতেছে, আমি সবসময় বলেছিলাম যে ট্রেন্ডিং ডিজাইনগুলো করার ট্রাই করতে হবে। এবং গ্রাফিক রিভার যারা নতুন অ্যাকাউন্ট থাকবে তাদের জন্য যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিনিমালিস্টিক ডিজাইন প্লাস একদম সিম্পল ভাবে প্রেজেন্টেশন। দুইটা জিনিস মাথায় রাখবেন, সিম্পল প্রেজেন্টেশন, মিনিমালিস্ট ডিজাইন, এই দুইটা জিনিস আপনাকে থাকতে হবে ফার্স্ট টাইম। আচ্ছা, মিনিমালিস্ট বলতে আপনাদের শেপের যে ব্যাপারগুলো থাকে, আপনারা জানেন আমরা যখন হচ্ছে পেন টুল দিয়ে শেপগুলো তৈরি করি, শেপগুলোর মধ্যে যদি পেন টুলের যে পাতগুলো, পয়েন্টগুলো, অ্যাঙ্কর পয়েন্টগুলো যে যুক্ত হয়, সেই পয়েন্টগুলো আপনার মনে করেন যে অনেক বেশি হয়ে গেছে, দেখা গেছে আমার 4টা পয়েন্টে হলেই হতো, সেখানে আমি 6টা পয়েন্ট রাখলাম, তার মানে এই গ্রাফিক রিভার ধরে নিবে যে আপনার এখানে যে আপনি শেপটা ক্রিয়েট করলেন এই শেপটার মধ্যে প্রবলেম আছে। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু একটা সফট রিজেক্ট দিতে পারে। বুঝে গেছে? তাহলে ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুবই লক্ষণীয়, কিন্তু সিম্পল প্রেজেন্টেশন কেন? কারণ ধরেন আমি একটা এই সাদা জায়গার মধ্যে যখন এই লেখাটা দেখি, এটা কোনো ডিজাইন করা না, একটু মনে করেন হচ্ছে বোল্ড করে এখানে রাখা হয়েছে, তো আমার সামনে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাও যেমন পড়তে পারতেছি, এই নিচের প্যারাগ্রাফটা এটাও কিন্তু পড়তে পারতেছি, ঠিক না? তো এখানে তেমন কিছুই নাই, কিন্তু খুব কিন্তু সুন্দর, মিনিমালিস্টিক। তো যখন আপনি একজন ভালো মানের ডিজাইনার, মোকআপে দিলে তো যে কোনো ডিজাইনই সুন্দর হয়, আর সেই জন্য আপনার ডিজাইনটা যে আপনি ফার্স্ট টাইমে করে একদম খুব মোকআপ টোপাকাপ দিয়ে এখানে প্রেজেন্টেশন করে দিয়ে দিবেন, সেটা করা যাবে না। সেটা না করে এখানে সিম্পল ভাবে প্রথমে দিয়ে তাদের চোখে বুঝাইতে হবে, দেখেন সিম্পল ভাবেই আমার ডিজাইন খুব ভালো। তখন আপনাকে যখন অ্যাপ্রুভ করবে, তারপর আপনি আস্তে আস্তে সিম্পল ডিজাইন দিতে দিতে আপনি কি করবেন, আস্তে আস্তে আপনার ডিজাইনগুলো মোকআপে নিয়ে আসবেন, এবং মোকআপে নিয়ে এসে দেন আপনার ফাইলগুলো আপনি এখানে আস্তে আস্তে দেওয়ার ট্রাই করবেন। বুঝা গেছে? আচ্ছা, এখন আসেন আমরা এখানে কি ধরনের কাজ করব। আমি বলেছি যে ট্রেন্ডিং ডিজাইনগুলোই এখানে সবচেয়ে বেশি, হ্যাঁ। এখন তারপরও বেশিরভাগ আমাদের মার্কেটে যা করা হয় সেটা হচ্ছে প্রথমেই এসে ফেসবুক কাভারটা দেখা হয়। আমরা এখানে ফেসবুক কাভার, ওয়েব টেমপ্লেট এটা লিখে সার্চ করলে এখানে আসবে। দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এগুলো দেখে কি আপনারা ভয় পান? বলেন তো কেউ ভয় পান কিনা এই যে এই ধরনের ডিজাইন দেখে, যে ভাই এগুলা কিভাবে করছে, এগুলা কোত্থেকে আনলো? বলেন, আপনাদের কনফিউশন গুলো দূর করি যে আসলে কি এগুলো করা যায় কিনা সুন্দরভাবে। জি ভাইয়া, যাবে। আচ্ছা, কনফিডেন্স প্রাপ্ত একজন আছে, আর বাকিরা পুরোপুরি কনফিডেন্স নেই। আচ্ছা, তো একটা আমি জাস্ট এখানে আপনাদের একটা হিন্টস দিই যে আসলে এখানে কি করা গেছে। শাহিদা আপু, আপনি বলেন তো এখানে এই ডিজাইনগুলোর যে এলিমেন্টস গুলো সেগুলো আমরা কি সবাই বানাবো নাকি কোথাও থেকে নিয়ে আসতে পারি, কি করা যেতে পারে?
নিয়ে আসা যায় আর বানানো যায়, ওকে। ওটাই করা যায়। তো আমরা ম্যাক্সিমাম সময় অনেক সময় কি যে ফ্রি ফ্রি রিসোর্স ক্লিপ আর্ট গুলো আমরা অনেক সময় ভেক্টর ফাইল গুলো খুঁজি কোথায়, ফ্রি পিকে কিন্তু যে খুঁজি, কারণ ফ্রিতে ওখানে অনেক ধরনের রিসোর্স পাওয়া যায়, তাই না? আবার কিছু কিছু সময় আমরা গুগলে গিয়ে খুঁজি এবং সেটাকে কি করি ভেক্টর আকার করে তারপর আমরা সেটাকে একটু অপটিমাইজ করে টরে কাজ টাজ করি। দেখেন ব্যাপারটা, তো ওই কাজগুলো আপনি যদি মনে করেন ফ্রি পিকের একদম মানে হচ্ছে ফ্রি পিক তো কমার্শিয়ালি ব্যবহার করতেই দেয়, তো এটাও তো কমার্শিয়াল সাইট। তো আপনি যখন ব্যয় মানে এখানে যখন এটা কাজ করবেন তখন আপনার ওই রকম লাইসেন্সকৃত যে ফাইলগুলো সেগুলো আপনি এলিমেন্টস গুলো যেমন হচ্ছে এখানে বক্সটা, এখানে আপনার দেখেন যে কি বলে আপনার ডালপালা গাছগুলো আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনার শুধুমাত্র প্রেজেন্টেশন হিসাবে বা এটা কিন্তু ফেসবুক কাভার যেহেতু এটাকে একটা সামনের হচ্ছে ধরেন ক্রিসমাস, এই ক্রিসমাসের জন্য তারা হাইলাইট করছে এটাকে কিভাবে সুন্দরভাবে ফুটায় তুললে মানুষ এটা নিতে পারে, এই জিনিসটাই তাদের মূল আকর্ষণ ছিল। কারণ ক্রিসমাস যেহেতু হয় আপনার বাইরের কান্ট্রিগুলোতে ওই সময় কি করে আপনার এই ধরনের ফেসবুক কাভারগুলো বেশি ব্যবহার করে, এই কারণে কিন্তু এই মার্কেটটা আপনার একটু এক্সক্লুসিভ। একটা ফাইল কিনতেছে এখানে আপনার কতগুলো ফাইল একসাথে সে পেয়ে যাচ্ছে। ওকে, আবার এগুলো কাস্টমাইজেবল, কিন্তু আপনার এইটা দেখা গেছে এখন সে চাইলে এটা চেঞ্জ করতে পারলো, এটা চেঞ্জ করতে পারলো করে ধরে তারপর সে তার মতো করে চাইলেও ব্যবহার করতে পারবে। আর এগুলো কেন এত সেল হয়, কারণ এগুলো যারা ডিজাইনার থাকে বড় বড় কোম্পানি থাকে তারা আবার এগুলোকে নিয়ে অপটিমাইজ, যারা চায় যে আমাকে একটা ব্যানার বানায় দেন তখন কি করবে, নিজের আইডিয়া দিয়ে বানাতে গেলে তো অনেক সময় লাগবে, তো তখন তারা দ্রুত কাজটাকে সম্পন্ন করার জন্য এখানের এই এলিমেন্টস গুলো, ক্রিয়েটিভ মার্কেটের গুলো, ফ্রি পিকের গুলো, এগুলো কিন্তু মানুষ ব্যবহার করে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, জাস্ট এগুলো নিয়ে এসে বসায় টসায় দিয়ে আপনার একটা লেখা লিখে দিছে। এখন কথা হলো এই ফন্ট গুলো অনেক সময় আপনার এখানে দেখেন ফ্রি ফন্ট কিন্তু ব্যবহার করছে তারা, এই দেখেন কি কি ফন্ট ব্যবহার করছে দেখছেন, প্রথমেই একদম আপনার একদম কি বলবো কমন ফন্ট মনসেরা, তারপর দেখেন এক একটা করে ফন্ট, এই যে ফন্ট গুলো ইউজ করছে, তাহলে কি আইডিয়া পাইলেন না আপনি এখান থেকে? এগুলো নিয়ে কেউ কি ঘাটাঘাটি করেন বলেন? অনেক সময় ডিজাইনে দেখি কি ধরনের ফন্ট ব্যবহার করেন যেগুলো ফটোশপে বাই ডিফল্ট আছে সেগুলোই, এই কাজটা করবেন না, এই কাজটা কখনোই করবেন না। না করে আপনারা যে কাজটা করবেন অলওয়েজ এই ধরনের ডিজাইন যেগুলো আপনি করার দরকার, এই যে দেখেন 64টা সেল হয়েছে, ক্যান ইউ ইমাজিন 64টা সেল হয়েছে। এখন আমি যদি এখানে যাই, এখানে 25টা ডিজাইন দিয়ে একটা বান্ডেল করে তারপরে কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে আপনার যে ডিজাইনটা দেওয়া হলো, এখন আপনার মনে হইতে পারে না যে আসলে এখানে তাহলে কত সাইজ নিয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে। এটা টাইটেলটা দেখেন 25টা ফেসবুক কাভার, এখানে আপনি ডান পাশে দেখেন এটার সাইজটাও কিন্তু সুন্দরভাবে দেয়া আছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়গুলো যে আমরা আসলে এগুলো থেকে আইডিয়া নিব, কোন ডিজাইনগুলো নতুন আসলো, কোন ডিজাইনগুলো আপনার বেশি সেল হচ্ছে। এই দেখেন এখানে ফিল্টার করার অপশন কিন্তু আছে। ওয়েব এলিমেন্টস, আপনি এখানে ওয়েব এলিমেন্টস ক্যাটাগরিতে খুঁজতেছেন, ওয়েব এলিমেন্টস বা বলতে কি বুঝছি আমরা, যেগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পাই, যেগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায় যে ধরনের ডিজাইন গুলো, সেগুলোই হচ্ছে আপনার ওয়েব রিলেটেড। ইনস্টাগ্রাম এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুক, টুইটার, ঠিক আছে, তারপর লিঙ্কডইন, এগুলোর জন্য ফেসবুক কাভার, ব্যানার, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত অনেকের প্রয়োজন হয়, কারণ যারা হচ্ছে মার্কেটিং প্রমোশনাল কাজ টাজ করে তাদের এগুলো বেশি প্রয়োজন হয়, কারণ তাদের কোম্পানিটাকে তারা ফুটায় তুলে কিন্তু একটা ব্যানারের দ্বারা। আবার অনেক সময় কিছু বুস্টও করে তারা, ওই বুস্টের জন্য কিন্তু এই ইনস্টাগ্রাম পোস্ট গুলো বেশি প্রয়োজন হয়। ওকে, তো আপনি কি নিয়ে কাজ করবেন, ধরেন ভিক্টর, আপনি ইলাস্ট্রেটর ফাইলগুলো কিন্তু প্রিন্টের জন্য খুবই ভালো, আর যদি ফটোশপ দিয়ে করেন, ফটোশপের ক্ষেত্রে এই ধরনের ডিজাইনগুলো খুব ভালোভাবে করা যায়, কোনো সমস্যা নেই। তো আমরা ধরেন ভেক্টর খুঁজতেছি, তো আমরা ভেক্টরে যাব, এই যে এখানে আমরা টিক দিয়ে দিব, এখান থেকে নিচের দিকে আসলে দেখেন আপনি নো সেল খুঁজতেছেন নাকি এখানে লো সেল, মিডিয়াম, কি খুঁজতেছেন, একই ধরনের ডিজাইন। এখানে একটু যদি আপনি মাথাটা কাটান, অ্যাপ্রুভ হলো, এটাও অ্যাপ্রুভ হইছে, এবং এটাও একটা সেল হইছে, এটাও একটা সেল হইছে, আপনি একটু খেয়াল করে দেখেন। ঠিক আছে,
এই যে ডিজাইনটা, এই ডিজাইন আর এই ডিজাইন আপনি তো দুইটা এখানে দেখতেছেন, তো জাস্ট এটা আমি ওপেন করে করে দুইটাই দেখাই। আপনি একটাকে যদি অ্যাপ্রুভ করাইতে পারেন ভালো মতো কাজ করে, তাহলে পরবর্তী ডিজাইনগুলোতে আপনার তেমন একটা মানে খুব একটা খাটাখাটনি করা লাগবে না, কিন্তু খুবই সিম্পল বিষয়। এখানে কি অনেক লাইন লিখে দিছে? অনেক কিন্তু লাইন লিখে দেয় নাই, যতটুকু লিখছে ততটুকু কিন্তু আমরা সুন্দরভাবে পড়তে পারতেছি। এটার রেজুলেশন বেশি, তাই হয়তো বা আমাদের কাছে এমন মনে হতে পারে, কিন্তু না, আপনার রেজুলেশন এই যে প্রিভিউ ইমেজের ক্ষেত্রে এটা অবশ্যই বেশি দিতে হবে। আচ্ছা বলেন তো কেউ একজন, এখানে যে লাইনটা দিছে এটা কিভাবে দিছে? বলেন ভাই এটা ওটা একটা শেপ রে, ওটা একটা শেপের মাধ্যমে নিচ্ছে, তারপরে আপনার ইয়ে বন্ধ করে, যে ফিল্ডটা বন্ধ করে ওটাকে ইয়ে করে তারপরে একটা কালার নিচ্ছে, এটা একটা শেপ আর কি, শেপের মধ্যে আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। হ্যাঁ আপনি বুঝতে পারছেন। তো এখন এইটাই দেখেন ব্যাপারটা, তাহলে এখানে আমরা যদি এই জিনিসগুলো বুঝি তার মানে আমরা কাজ জানি, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস, ভালো প্র্যাকটিস লাগবে। এইটার সাথে ওইটা মিল রাখছে, নিচেরটার সাথে আরেকটা মিল রাখছে, দুইটা ফাইল অ্যাপ্রুভ করায় রাখছে এখানে, দেখছেন? তো প্যাসিভ ইনকামের সাইটগুলো যদি আসলে একবার আপনার হাতে ধরা দেয়, তারপর কিন্তু আপনি আস্তে আস্তে এগুলো নিয়ে আগাইতে পারবেন, ঠিক আছে? তো ততদিন পর্যন্ত আপনাদের কষ্ট করতে হবে। তো ইনশাল্লাহ আজকের ক্লাসে যতটুকু আপনারা দেখবেন বা যাই দেখাবো, ধরেন আমি যে কোনো এরকম একটা ব্যানার করে দেখাই, একটা ইনস্টাগ্রাম পোস্ট ব্যানার করে দেখাই, আর একটা মনে করেন হচ্ছে কি বলে এটাকে, একটা ফ্লায়ার করে দেখাই, যেটা করবেন ইজি, যেটা প্রথমে পান সেটা নিয়েই সবাই চায় এই মার্কেট প্লেস গুলোতে আমাদের যাতে ডিজাইন গুলো অ্যাপ্রুভ হয়। তারপরে যে তারা আস্তে আস্তে ক্যাটাগরি গুলোকে বাড়ানোর ট্রাই করে এবং সেইগুলো নিয়ে কাজ করার ট্রাই করে। তো বলেন, আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আমরা হচ্ছে আজকে কোন ধরনের ডিজাইন করব, মানে কি ডিজাইন করব। 3-4টা অপশন আপনাদেরকে দিয়ে রাখি। ফেসবুক কভার ধরেন, ইনস্টাগ্রাম পোস্ট ব্যানার ধরেন, তারপর হচ্ছে ফ্লায়ার ধরেন, ঠিক আছে? এই 3টার মধ্যে আমরা কোনটা করব বলেন? আপনারা যেটা বলবেন আমি সেটাই করাবো। ফেসবুক কভারটাই দেখেন। আচ্ছা, আর কেউ? আর কেউ? সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, আর আচ্ছা, এর আগে সোশ্যাল মিডিয়া পোস্ট মনে হয় দেখাইছিলাম ক্লাসে কয়েকদিন আগে। একটাতে ভালো করতে পারছি না ভাই, আমি বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি দেখাই। আমরা একটা কাজ করি, যেহেতু এই ধরনের ডিজাইন গুলো নিয়েছি, ধরেন এই ধরনের ডিজাইনই একটা করি। হ্যাঁ আচ্ছা, আসেন ফার্স্ট টাইম আমরা একটু, আমি আমার অন্য ব্রাউজারটা ওপেন করে নেই। আমাদের একটা ডিজাইন করার ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে কাজটা করি, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরিটাকে আগে রিসার্চ করবেন, ঠিক আছে? আর রিসার্চের পার্ট কিন্তু ফ্রি পিকের জন্য যা বলছিলাম গ্রাফিক রিভারের জন্য তাই। তবে গ্রাফিক রিভারের জন্য গ্রাফিক রিভারের মার্কেট, ফ্রি পিকের জন্য ফ্রি পিকের মার্কেট ভালোভাবে রিসার্চ করাটা আমাদের জন্য জরুরি। আচ্ছা, এখন আসেন আমরা প্রথমে পিক্সেলসে গেলাম। কেন গেলাম? এখান থেকে আমাদের ইমেজ নিতে হবে। আর ডিজাইনের মধ্যে সবচেয়ে মনে করেন হচ্ছে একটা মেইন পার্ট বলা যেতে পারে যে আপনার টাইপোগ্রাফি কালারের পরে, সেটা হচ্ছে একটা ইমেজ। আপনার ইমেজটা যত বেশি আপনার অ্যাট্রাকটিভ হবে, ডিজাইনের সাথে মিলে যাবে, তত সুন্দর কিন্তু আপনার ডিজাইনটা দেখা যাবে, ঠিক আছে? এখন আমি ধরেন এখানে এডুকেশন রিলেটেড একটা হচ্ছে ব্যানার বানাবো, এডুকেশন ফেসবুক কভার। এডুকেশন ফেসবুক কভারের জন্য আমরা এখানে ইমেজে চলে যাচ্ছি। এখন অনেক ধরনের কিন্তু এখানে আছে, দেখেন এই যে গ্রাফিক রিভার থেকে এটাও আসছে। ওকে, তো আমরা কি দেখতে পারলাম, এখানে একটা কালারের কিন্তু আইডিয়া আমার হয়ে গেছে যে আপনারা যদি আপনার এডুকেশন রিলেটেড কোনো একটা ব্যানার বানান, তাহলে এই ধরনের কালারগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে ফাইন, আমি এটাকে আমার আইডিয়ার অনুযায়ী এটাকে আমি আলাদা একটা ট্যাবে ওপেন করে রাখলাম। রাখার পর নিচের দিকে দেখেন এখানে কোন কোন সাইট থেকে আসছে, দেখেন এটাও graphicriver.net। ওকে, এটাই হচ্ছে এটা। তারপর দেখি আর কোথায় কোথায় আছে, এই যে এটাও গ্রাফিক রিভার। তাহলে আমরা কি দুইটা ডিজাইনের মধ্যে কি মিল খুঁজে পাচ্ছি না, একই ধরনের কালার? বুঝা গেছে? আপনাকে এইভাবে মার্কেটটা রিসার্চ করতে হবে।
তারপরে আসেন নিচের দিকে আসেন, আরো কিছু আছে কিনা। অন্যান্য মার্কেট প্লেস যেগুলোই আছে ওগুলোতে না যাওয়া ভালো। যে মার্কেটে যখন ডিজাইন দিবেন ওই মার্কেটে কি কালার নিয়ে সবাই কাজ করে সেই কাজগুলো আপনি করবেন। আচ্ছা, ধরে নিলাম আমার কালার চুজ হয়ে গেছে, ওকে পারফেক্ট। এখানে কি কি লেখা থাকতে পারে সেই লেখা আমার চয়েস হয়েছে। এখন এখানে কিছু এলিমেন্টস দেখতেছেন আপনারা, কিছু এলিমেন্টস দেখেন, এই যে ভিতরে ভিতরে কিছু ভেক্টর শেপ, হ্যাঁ, এগুলো কিছু জিনিস আছে। এগুলো আমরা কোত্থেকে পাবো সেটাও আমরা দেখবো। আমরা তো আর সেম টু সেম করবো না। আমাদের যেটা আইডিয়া সেটা হচ্ছে এখান থেকে স্কুল অ্যাডমিশন নাও ওপেন ফর রেজিস্ট্রেশন, এখানে একটা ফোন নাম্বার একটা ওয়েব অ্যাড্রেস আছে, আর কিছু নাই। আমরা সেম এই ধরনের একটা ডিজাইন ধরেন আমরা এখন করব, ইউনিক করব, এদের কারোর সাথেই মিলবে না। আচ্ছা, এখন তাহলে আমরা এটা পাইলাম, আমাদের হচ্ছে এখানে লেখা কি দরকার ছিল সেটাও পেয়ে গেছি। ওকে ফাইন, এখন আমাদের দেখতে হবে এটার সাইজটা কত। আমরা আমাদের মার্কেট প্লেসের সাইজটা এখানে কত দেখেছি দেখেন তো, একটা ফেসবুক কভারের জন্য এখানে দেখা যাচ্ছে কি 851 315। আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন রেডি টু ইউজ ফর ফেসবুক কভার, ফুললি লেয়ার্ড এন্ড ওয়েল অর্গানাইজড, হাই রেজুলেশন, 2 EPS ফাইল, ওকে, ফ্রি ফন্ট ইউজ। তারপর 800 রাখা হয়েছে এখানে, ব্লিড এরিয়া রাখা হয়নি, কারণ কি, কারণ এটা কিন্তু প্রিন্ট হবে না, ঠিক আছে। আর ফন্টের যে আইডিয়া সেটাও কিন্তু আপনি পেয়ে গেলেন। তো ফন্টের আইডিয়া যখন আপনি এখান থেকে পেলেন, আপনি এখান থেকে ডাউনলোড ফ্যামিলি করতে পারেন, এটাকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। আর যে ডিজাইনটা আপনি এখানে দেখছেন, এখন যদি মনে করেন যে এইখানে কি ফন্ট ব্যবহার করছে লম্বা টাইপের, আপনি চলে যাবেন দা ফন্টে। দা ফন্টে গিয়ে এই টাইপের লেখা লিখে আপনি কিন্তু নিজে খুঁজে নিয়ে আসতে পারেন। ওকে, আচ্ছা, আমি দা ফন্টে খুঁজতেছি। ধরেন আমি এখানে বেবাস ফন্টটা একটু দেখাই, এই ফন্টের সাথে এটার অনেকটা মিল আছে, দেখেন বেবাস নিউ। তো আমি যদি এখানে আমার টেক্সটটা লিখে দিই, এখানে কি ছিল, অ্যাডমিশন নাও নাকি, এই যে স্কুল অ্যাডমিশন, ওকে, আমি এই কথাটা বড় হাতের এখানে লিখে দিব, অ্যাডমিশন, ওকে। তারপর আমরা এখান থেকে সাবমিট করি। এখন আপনি দেখেন ওই ধরনের ফন্ট কি এখানে আছে না, এই যে দেখেন বেবাস নিউ, এটা আমার সামনে আসছে। ওকে ফাইন, আমি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারি। এখন আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নিয়ে কাজ করব। আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ওকে, এই দেখেন ভেক্টর ইপিএস, এরা কিন্তু ইপিএস ফাইল, ভেক্টর ফাইল এগুলো নিয়ে কিন্তু কাজ করেছে। তো এটা আমরা বুঝলাম। আচ্ছা, তারপর আমাদের মনে করেন ফন্টের আইডিয়া হলো, কালারের আইডিয়া হইছে, একটা ব্যানারের, স্কুলের ব্যানারের জন্য কি থাকতে পারে সেটা আমরা পেলাম। এখন আমাদের ডিজাইনটা করার পর আমরা এই ডিজাইনের জন্য কি কি করতে হবে প্রেজেন্টেশনে সবকিছু একদম স্টেপ বাই স্টেপই কিন্তু দেখব। ওকে, এবার আসেন আমরা ফাইলে গেলাম, নিউতে গেলাম। এখানে আমাদের সাইজ কত আমাদের নিশ্চয়ই মনে আছে নাকি, পিক্সেলে রাখবো 851 315। ওকে, আর এখানে আমরা 8GB কালারই রাখবো। এখন আমরা এখানে চাইলে এটা 300 থাকতে পারে, এটা যদি 72 রাখি তাও কোনো সমস্যা নেই। এখন আপনি এই জায়গায় কনফিউশন হইলেও এখানে এসে দেখেন, এই দেখেন ডিপিআই 300 কিন্তু রাখা হয়েছে। ওকে, তাহলে আমরা ডিপিআই 300ই রাখলাম, কোনো প্রবলেম নাই। উপর থেকে আমাদের চাইলে আমরা এখানে নামটা দিয়ে দিতে পারবো, কিডস এফবি ব্যানার, দেখলাম, ক্রিয়েট করলাম। ওকে, এখন আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসব। তো নিয়ে আসার আগে আমরা যে কাজটা করব, এখানে প্রত্যেক ডিজাইনের সাইটে আমি বলেছি যে সেফটি মার্জিন আপনাদের রাখতে হবে। আপনি এখানে এসে সরাসরি একটা শেপ নেবেন, এখানে আপনি 851 315 দিয়ে দিবেন। দেওয়ার পর ওকে করলেন, এটাকে আপনি সেন্টার জায়গায় নিলেন, সেন্টারে নেওয়ার পর অবজেক্টে যাবেন, পাথে যেয়ে অফসেট পাথে যাবেন। এখান থেকে আমরা মাইনাস ধরেন 50 পিক্সেল দিয়ে এখন যদি প্রিভিউটা দিই, এই দেখুন অনেকখানি জায়গা কিন্তু আমার এখান থেকে ছেড়ে দিয়েছে।
তো আমি ধরেন 50 পিক্সেল যদি বেশি হয়ে যায় তাহলে আমরা এখানে 30 করি। এখন আমরা দেখি, এই দেখুন, ওকে, এবার আমরা এইটুকু রাখলাম। এই অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। শেষ, এখানে কোনো কাজ নাই। এখন আমাদের ডিজাইনটা নিয়ে আসবো। খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি, কোথাও বুঝতে না পারলে বলবেন। আমি চাই এই মার্কেট প্লেসে অ্যাটলিস্ট আপনারা সবাই যাতে ডিজাইন দিয়ে কিছু একটা করতে পারেন, এবং আপনাদের সাকসেসটা আমার আসলে প্রধান লক্ষ্য। দেখেন কি আছে, স্কুল অ্যাডমিশন নাও ওপেন ফর রেজিস্ট্রেশন। আমরা যে কাজটা করব সব সময় যে ডিজাইন করবেন, আমি সব সময় এটাই বলবো, আপনার আর্টবোর্ড সেটআপ হওয়ার পর আপনি টেক্সটের কাজ করবেন অথবা শেপের কাজ করবেন, যেটা আপনার সুবিধা হয়। শেপের কাজ করতে পারেন এই কারণে যে আপনার শেপগুলো যখন হচ্ছে আপনি ডিজাইন করে ফেললেন তারপর আপনি টেক্সটের কাজ করলেন। তবে আমার দৃষ্টিতে শেপের কাজ আগে না করে টেক্সটের কাজ আগে করলে বেশি ভালো। কারণ কি, দেখেন, যখন আপনি শেপটা বানায় ফেলছেন আপনার মন মতো একটা খুব সুন্দর করে একটা ডিজাইন করলেন, এখন টেক্সটটা আপনার বড় হইতে পারে, ছোট হইতে পারে, তো সেই অনুযায়ী কিন্তু শেপটাকে আবার, কিন্তু যদি টেক্সটটা থাকে তাহলে টেক্সটের পরিমাপ অনুযায়ী আপনি শেপগুলো কিন্তু নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে লিখে ফেলি স্কুল অ্যাডমিশন। আমরা বেবাস নিউ দেখেছিলাম, দেখি এখানে ফন্টটা আছে কিনা। ওকে, বেবাস রেগুলার আছে। আর যদি আমরা বেবাস নিউটা নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে আমি এটা ডাউনলোড করব। এটা একটু আর কি বোল্ড, এটার থেকে একটু বোল্ড। আচ্ছা, এটা তো মেবি, আচ্ছা বোল্ডটা এটা অলরেডি আছে, আগেরটা ছিল না। ওকে, তো এখানে আসলাম, আমি আবার একটু দেখি, হলো। দেখেন, আপনি কিন্তু এই টাইপের ফন্ট কিন্তু পেয়ে গেছেন। সবসময় যে এরকমই ফন্ট নিয়ে আপনি কাজ করবেন তা কিন্তু না, সরি। তো এটা আমি রাখলাম, রাখার পর আমরা এখানে কি আছে, নাও ওপেন ফর রেজিস্ট্রেশন। এখানে আমরা অন্য একটা ফন্ট ব্যবহার করব। হেডিংটা সবসময় আলাদা ফন্টে রাখার চেষ্টা করবেন, আর হচ্ছে আপনার টেক্সটটা আলাদা একটা সিম্পল ফন্ট রাখার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, নাও ওপেন ফর রেজিস্ট্রেশন। এটা আমরা এখানে মনে করেন দিলাম রোবোটো, এই ফন্টটা আমরা ইউজ করতে পারি। দেখুন, তো রোবোটো দিয়ে আমরা এখানে এটাকে রেগুলার রাখলাম, রাখার পর আমাদের ফন্টের সাইজটা আমরা একটু কমিয়ে ফেলি। ওকে, আচ্ছা, ক্যারেক্টারে যদি যাই তাহলে এখানে দেখবো, আচ্ছা এখানে কোনো অপশনের সমস্যা নেই, আমরা এখানে আসলে বড় হাতেরই লিখে ফেলেছি, নাও ওপেন ফর রেজিস্ট্রেশন। ওকে, একটা প্যারাগ্রাফ আছে, এটা আমাদের খুব সুন্দরভাবে পড়তে পারতে হবে। যদি আমরা পড়তে না পারি তাহলে হবে না। তাহলে আমরা টেক্সট টুলটা নিব, নেওয়ার পর কি করব জানেন, উপরের দিকে দেখেন আপনার ফন্টের সাইজ 24, এটা কিন্তু 24, তার মানে এটা অনেক বড়। এটার অর্ধেক করে ফেলি, এটাকে আমরা 10-এ নিয়ে গেলাম। 10-এ নিয়ে যাওয়ার পর মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম একটা এরিয়া আমরা দিয়ে দিব। ওকে, এই দেখেন আমার এখানে কিন্তু সুন্দরভাবে অনেকগুলো টেক্সট চলে আসলো। আমি এইটুকু এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিব, জুম করে নিলাম। আমার এই এরিয়াটা নিচ থেকে ধরে আমি একটু উপরের দিকে উঠালাম। এটার মাঝখানের গ্যাপটা আমি আপনাদেরকে কি বলেছিলাম, আমরা যে ফন্টের সাইজ নিব সেই ফন্টের সাইজের সাথে গুণ করব। তাহলে আমরা এখন ওই রেশিও অনুযায়ী যদি যাই তাহলে আমরা এখানে পাচ্ছি 10 × 1.5, কত হয়েছে, 15। তাহলে আমরা এখানে কত রাখতে পারি, একদম চোখ বন্ধ করে আমরা এখানে 15 রাখতে পারি। দেখেন, তো 14 রাখলাম, এখানে আরেকটা বাড়িয়ে দিলাম, 15 হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি ডিজাইনটাকে ছোট করেন বড় করেন, খুব ক্লিয়ার কিন্তু দেখতে পারবেন। এটাই হচ্ছে ফ্যাক্ট। এই ধরনের আপনার টাইপোগ্রাফি গুলো যখন আপনারা মিসিং করেন তখনই ডিজাইনটা খারাপ হয়ে যায়, তার আগ পর্যন্ত ডিজাইন ভালো থাকে। আচ্ছা, এখন আসেন, এখানে আছে এনরোল নাও। ওকে ফাইন, আমরা এখন এখানে যাই,
এনরোল নাও, আমরা এটা এখানে দিলাম। তারপর এটাকে আমি এখানে নিয়ে একটা ফোন নাম্বার দিব। আচ্ছা, আরো কিছু রুলস আছে। যখন কোনো লোগো আপনারা এখানে বসাবেন, কোনো লোগো, সেই লোগোগুলো যাতে কোনো কোম্পানির সাথে মিলে না যায়, খেয়াল রাখবেন কোনো কোম্পানির সাথে যাতে মিলে না যায়, মিলে গেলে কিন্তু ঝামেলা আছে। আচ্ছা, তারপর www. এখান থেকে আমরা দিতে পারি your school.com দিলাম। এখন এই দুইটার ফন্টের সাইজটা আমি ছোট করব। ছোট করে এটাকে ধরেন আমি 10-এ নিয়ে যাচ্ছি অথবা 12-তে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ছিল কিন্তু 24, অর্থাৎ এটাকে আমি কমিয়ে ফেললাম। আমাদের এই একটা ব্যানারের মধ্যে এর থেকে বেশি টেক্সট ইউজ না করলেই ভালো, যত কম করা যায় তত ভালো। আমি যদি এখানে 3 লাইন না দিয়ে এখানে যদি আমি পারি, আমি এখানে চাইলে আরো 2 লাইন করে দেব, যাতে লেখা অল্প থাকে এবং লেখাটা খুব সুন্দরভাবে বোঝা যায়, ঠিক আছে? আমি এটাই চাইবো। তো তারপরে দেখেন রেগুলার দিয়েছি, যদি আমি মিডিয়াম দিই তাও কিন্তু কোনো সমস্যা। আমাদের একটা কন্ট্রাস্ট, একটা সৃষ্টি হয় যে দেখলেই যেন জিনিসটা ভালো লাগে, এরকম কিছু। ওকে, তো আমি এগুলোকে একটু একসাথে রাখি। এবার দেখেন আমরা এখন এই টেক্সটগুলোকে সাইডে রাখলাম। আমাদের এখানে যদি কোনো এলিমেন্টস, এই যে এগুলো আমাদের প্রয়োজন হয়, দেখেন আমরা এগুলো বানিয়ে ফেলতে পারবো, ঠিক না? তো তারপরও আপনি বানিয়ে ফেলতে পারেন, বিভিন্ন জায়গা থেকে ভেক্টরগুলো নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি গুগলে গিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা কি করতে পারেন, আপনি এখানে লিখতে পারেন যে হচ্ছে দেখেন সায়েন্স ভেক্টর, কথার কথা আমি এইভাবে লিখলাম। এখানে বেশ কিছু কিন্তু ভেক্টর কিন্তু এই যে এই টাইপের আপনার ক্লিপ আর্টের মতো চলে আসছে। এগুলোর ভিতরে ভিতরে আপনি যাবেন, যাওয়ার পর দেখেন স্টুডেন্টের জন্য কি কি থাকে, কি ধরনের ব্যাকগ্রাউন্ড বা প্যাটার্ন এরকম থাকতে পারে। এখান থেকে একটা, ওখান থেকে আরেকটা, এগুলো কি নিয়ে আসা যাবে না? নিয়ে এসে আপনার ডিজাইনের মাঝে মাঝে যদিও ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আপনি ব্যবহার করেন, ওইভাবে এগুলোকে আপনি নিয়ে ট্রেস করে ফেলতে পারেন, তাহলে আপনার সময়টা বেঁচে যাবে। আমরা চাইলে এগুলো সবই বানাইতে পারবো, কিন্তু কথা হচ্ছে আমরা যদি ইজিলি জিনিসটা করতে পারি, সবগুলো নিব না, নিলে কিন্তু কপিরাইট খাবেন, এটা করা যাবে না। যেটা করবেন, এখান থেকে একটা, আপনি ধরেন এখান থেকে এই যে এখানে আরো অনেক কিছু আছে না, এখান থেকে একটা দুইটা এইভাবে করে নেন, কোনো সমস্যা নেই। এই যে যেমন এখানে এটা আছে, তো দেখেন খুবই সিম্পল। কিন্তু আমি ধরেন এটা নিলাম, কন্ট্রোল বি, উইন্ডোজ ইমেজ ট্রেস অ্যাডভান্স ইগনোর হোয়াইট প্রিভিউ। ওকে, জুম করে নিই। এই দেখেন এগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে। এগুলো ইউজ করবেন তো কিন্তু ডিজাইনে ধরা খাবেন, সাবধান থাকতে হবে, অনেক সাবধান থাকতে হবে। যেমন এটা ভালো লাগছে, হ্যাঁ, বা এটা চলে। যদি আপনি মনে করেন যে আমার এটা ঠিক আছে তাহলে হবে, আর যদি ঠিক মনে না হয় তাহলে নিবেন না, ভুল করেও নিবেন না। এই আমি এটাকে নিলাম, দেখেন, ঠিক আছে? এটা আমি পারফেক্ট মনে করছি, এটা আমি নিলাম। তারপর এটা একটু প্রবলেম আছে, এটা আমরা নিতে পারি। এই জায়গাগুলো দেখবেন, দেখার পর তারপরে আপনি চাইলে এগুলো একটু এই যে সিম্পলিফাই করা যায়, ঠিক আছে? প্রত্যেকটা শেপ যখন একটু প্রবলেম থাকে, রাইট বাটন ক্লিক করে সিম্পলিফাই করতে পারেন। দেখেন এই যেগুলো কিন্তু একটু আরো কার্ভ হয়ে গেছে, এগুলোকে আপনি এভাবে কিন্তু সুন্দর করতে পারেন, দেখছেন? এভাবে সুন্দর করে নিতে পারবেন। তো আমরা এটাকেও নিলাম, গ্রুপ করে রাখলাম। এগুলো আর নিব না, এগুলো আমি ডিলিট করে দিব। তাহলে দুইটা এলিমেন্টস নিয়ে আসছি কেন? আমাদের এখানে ডিজাইনের মধ্যে যে কোনো জায়গায় আমাদের বসাইতে হইলে আমরা এটা বসাবো। যেহেতু এটা স্কুল নিয়ে, তো একটা বুক থাকতেই পারে, তাই না? তো এখন বুক রাখার জন্য আমি এখান থেকে এই ভেক্টরটাও নিতে পারি, অথবা আমরা কিন্তু লিখে সার্চ করতেও পারি যে বুক ভেক্টর, কথার কথা। জাস্ট এখান থেকে এভাবে নেন। এগুলোর মধ্যেও সমস্যা আছে, সব কিন্তু সমান না। এই ধরনের শেপগুলো যদি আপনি ইউজ করেন, এগুলো আপনার কিন্তু আবার ভালো মতো এই যে এখান থেকে এটা একটু বাড়াতে পারেন, তাহলে ভিতরের এগুলো কিন্তু আরো স্মুথ হবে। তো স্মুথ কতক্ষণে হবে, ততক্ষণ পর্যন্ত বসে থাকাটা বোকামি, ঠিক আছে? এটা যেরকম নিয়েছি, আমার এখান থেকে ভালো লাগছে এইটা, হ্যাঁ, যেহেতু এটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, এই যে এই জায়গাটুকু, এটাকে আমি নিয়ে গ্রুপ করে রাখলাম। অথবা সিম্পলিফাইতে আগে একটু ক্লিক করে দেখতে পারেন, দেখে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো ভালো। এই দেখেন, ওকে, তাহলে আমরা এখান থেকে 2-3টাই নিলাম, খুব বেশি এখান থেকে আর নিলাম না, এটা আমরা ডিলিট করলাম।
আর কি কি লাগতে পারে, যেমন হচ্ছে আমরা এখান থেকে কিছু প্লাস লাগতে পারে, ধরেন আমরা এরকম করে প্লাস বানায় নিতে পারি কিন্তু, ঠিক না? এই দুইটাকে ধরে আপনারা ডানে বামে উপরে নিচে ঠিক করে দেন, এটাকে একটা গ্রুপ করে রেখে দেন, অথবা এই দুইটাকে ধরে আপনি একটা বানায় ফেলেন, সমস্যা নেই। তো জাস্ট এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে টান দেন, একটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, তো এইটা হলো। আবার কি থাকতে পারে আমাদের কিছু ডট থাকতে পারে। তো ডট গুলো কিভাবে নেবেন, একদম জুম করে ছোট্ট করে একটা ডট নিলাম, একটু ফাঁকা রেখে কন্ট্রোল ডি এভাবে ধরেন 5টা দিলাম, তারপর এটাকে একটা গ্রুপ করে ফেলেন, একটু নিচের দিকে নামান, কন্ট্রোল ডি এইভাবে করে আপনি এটাও নিলেন, করে রাখেন, হচ্ছে না? আচ্ছা, এবার আমরা শেপের কাজ করি। মনে করেন এখানে আমরা আর কোনো এলিমেন্টস নিচ্ছি না, যতটুকু নিলাম ততটুকুই এনাফ, এইগুলো দিয়েই কাজ করা যাবে আশা করি। ঠিক আছে, এখন আসেন ইমেজটাও আপনারা নিয়ে আসবেন। তো ইমেজ নিয়ে আসার মানে এখনই যে করতে হবে তা না, এখানে আমরা শেপের কাজটা আগে করে ফেলি। তো এবার আমরা এখান থেকে হচ্ছে পেন টুল দিয়ে শুরু করতে পারি, অথবা এখানে ইলিপস টুল দিয়ে শুরু করতে পারি। ধরেন পেন টুল দিয়ে শুরু করলাম, পেন টুল দিয়ে শুরু করে ফর এক্সাম্পল এখানে একটা ক্লিক করলাম। প্রত্যেকটা ব্যানারের বাম পাশটায় লোগোটা কিন্তু বেশি মানায়, দেখবেন ইনস্টাগ্রাম পোস্ট ব্যানার বলেন কিংবা হচ্ছে ফেসবুক কভার বলেন, যে কোনো জায়গায় আপনি এটা আপনার ক্রিয়েটিভিটি দ্বারা আপনি রাখতেই পারেন, কোনো সমস্যা নেই। আমি ধরেন এখানে একটা ক্লিক করে, আচ্ছা এইটুকু কাজ করার পর এই যে এখান থেকে একটু কালারটা অফ করে দিবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এইভাবে আমরা ধরেন এই পর্যন্ত চাচ্ছি, আর একটু নিচে নামাই, এইখানে একটা শেপ এভাবে নিতে পারি, অথবা আচ্ছা পুরোটা কি নিব, পুরোটাই নেই। আচ্ছা একদম এই পর্যন্ত দেখেন, এইখানে একটা পয়েন্ট বুঝি, এই যে আমি যদি এখন এই সোজা শেপটা আমার এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করি, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করি, এখানে একটা ক্রিয়েট করি, তাহলে কিন্তু খারাপ হবে, তাহলে কিন্তু আমার শেপটা ভালো হলো না। আমরা একদম সোজা একটা যদি শিফট চাপ দিয়ে ধরে নেই, তাহলে কিন্তু পুরোটাই চলে আসে জিনিসটা, এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, দেখেন এটা আমার হলো। এটা আমি কেন নিলাম এটা আমি দেখাচ্ছি বা বলছি। তো এটা আমার হবে, আমি আই ড্রপারটা দিয়ে আমি এখান থেকে একটা কালার পিক করে রাখলাম, দেখেন তো কালারটা পিক করলাম। এখন আমার একটা কিন্তু লোগো দরকার কিন্তু, ঠিক না? তো লোগোটা আমরা চাইলে এই দেখেন এখান থেকে একটু কারসাজি করতে পারি, এটাকে টান দিয়ে নিয়ে আসলাম, একটা গ্রুপ করে দেই, গ্রুপ করলাম 1 2 3 4, এটা একটা গ্রুপ। এইটাকে এবার আমরা একটা লোগো বানায় ফেলি, ঠিক আছে? এই লোগো কিন্তু কারোর সাথে মিলবে না, কারণ আমরা কোনো কোম্পানির লোগোকে কি কপি করছি, কোনো কোম্পানির লোগোকে কিন্তু কপি করছি না। জাস্ট আমরা এখানে বাচ্চাদেরকে, যেহেতু হচ্ছে এখানে একটা স্কুল, একটা প্রতিষ্ঠান, একটা সার্কেল বা চক্র থাকে, তো ওইটা আইডিয়া করে ধরেন আমরা এখানে একটা লোগো এভাবে বানিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা কাজ, এখানে যদি মনে করেন দুইটা কি সমান রাখবো, দুইটা সমান রাখলে কেমন হয়, একটু জুম করে করে দেখি। এই দেখেন আমরা একটু পারফেকশন নিয়ে আসবো। সবসময় কাজ যেটাই করেন, ছোট কাজ হোক আর বড় কাজ হোক, আপনি চাইলে একটা লোগো এমন ভাবে বানিয়ে রাখবেন যেটা আপনি সব সময় সব জায়গায় ব্যবহার করতে পারেন। দেখেন, আচ্ছা আমার মনে হয় একটাই ভালো লাগছে, দুইটাকে এরকম দিলেই মনে হচ্ছে একটু ঝামেলা মনে হচ্ছে, এরকম রাখা যায়। আচ্ছা রাখলাম, ধরেন এখান থেকে আমরা একটা লিখে দিচ্ছি লোগো হেয়ার, অথবা এখান থেকে এইভাবে লিখতে পারেন লোগো নেম, ঠিক আছে? তারপর হচ্ছে
লোগো, এটা ছোট হাতের দিয়ে দিবেন, লোগো টাইটেল হ্যাশ, এভাবে দেন। দেওয়ার পর এটাকে আমরা অলওয়েজ যে কাজটা করব, এটা একটু বোল্ড রাখার ট্রাই করি, এবং এখানে যেটা দিব সেটা অবশ্যই একটু চিকন টাইপের। রেগুলার করলাম, ফন্টের সাইজ অবশ্যই অনেক ছোট হবে। ছোট করার পর এটাকে আপনি এখন মাঝখানে স্পেসটা বাড়ায় ফেলবেন। আচ্ছা, এটা লাইন হাইটটা আমরা একটু ঠিক করি আগে। এখান থেকে লাইন হাইটটা ওকে এরকম করলাম, দেখেন। আবার আমরা চাইলে এখান থেকে ধরে এটা যে এই পর্যন্ত মিলতে হবে তা কিন্তু কোনো কথা, কিন্তু আমরা মিলিয়ে দিলে হয়তো বা আমাদের কাছে জিনিসটা ভালো লাগবে। এখান থেকে কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে আসেন, এটাকে আপনি এখানে মিলানোর ট্রাই করেন। দেখেন, ঠিক আছে। এই জায়গাগুলো এভাবে মিলিয়ে নেবেন, নেওয়ার পরে এখন হচ্ছে আপনি এখানে কাজ করেন। ওকে, আমরা এটা আনলক করে নিচ্ছি, ডিলিট। এখন আমরা এই দুইটাকে একটা গ্রুপ করে রেখে এটার সাথে এটাকে ধরে আপনি এটাকে কি করবেন, একসাথে উপরে নিচে ঠিক করে দিবেন, ঠিক আছে। তো আপনার এটা ঠিক হয়ে গেল। এখন আমরা এটাকে এখানে নিয়ে আসি, দেখেন। ওকে, এখন আমরা কি করব, এখানে কি কালার ব্যবহার করেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে বা আমাদের লোগোতে, এই কালারগুলো আমাদের একটু মেজারমেন্ট নিয়ে আসতে হবে। দেখেন, আমি ডাবল ক্লিক করলাম, করে আমরা লোগোর কালারটা এখান থেকে এই ধরনের একটা কালার নিয়ে আসলাম। আর আরেকটা কাজ করবেন, যেটা একদম ব্ল্যাক কালার কখনো ব্যবহার করবেন না, এটা আমি বারবার বলেছি। যেহেতু আমরা ব্লুর মধ্যে একটা কাজ করেছিলাম, আপনি কিন্তু চাইলে একটা কাজ করতে পারেন, এখান থেকে আইড্রপার নিয়ে এই কালারটা নিলেন। তো এই কালারটা নেয়ার পর আপনি এই কালারের একদম কি বলে ডিপ যে কালারটা, এই কালারের ডিপ কালার আছে না, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এই দেখেন এই কালারের ডিপ কালারটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। ওকে, এবং এইগুলোতেও আপনি সেম প্রসিডিউরটা মেনটেন করেন। এখান থেকে এই কালারটা দেন, এই যে আপনার এইখানে এখানে এইগুলোকে ধরে আইড্রপার দিয়ে এই কালারগুলো দিলেন। আর এখানে যে কালারটা, এখানে যে কাজটা করব, এখানে একটু মানে কি বলে, এটা একটু ধরে নেই। ওকে, এটাকে একটু হালকা টাইপের কালার দিব, এই যে এই টাইপের গ্রে কালার আছে না, হালকা একটু গ্রে টাইপের কালার, এরকম কালার দিবেন। এই দেখেন, খুবই মিনিমালিস্টিক লাগবে ব্যাপারটা। ওকে, তো আমাদের কিন্তু লোগো এই জায়গা পর্যন্ত এইটুকু ডান। আমরা এটাকে এখন ছোট বড় করি, শিফট চাপ দিয়ে ধরে আমরা এটা করতে পারবো। এই দেখেন, এইখানে যতটুকু ফাঁকা রাখবেন এখানেও ততটুকু ফাঁকা রাখবেন, কোথাও যাতে কোনো প্রবলেম না হয়, এইগুলোর জন্যই কিন্তু সমস্যা হয়। ওকে, আমাদের সেফটি মার্জিন যতটুকু আছে তার মধ্যে আমরা এইভাবে রাখলাম। হলো, দেখেন। এখন আসেন পরবর্তী স্টেপগুলোতে। আচ্ছা, তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে এই ধরনের প্যাটার্ন ব্যবহার করলে করতে পারেন। প্যাটার্ন যদি ব্যবহার না করে স্কুল রিলেটেড কোনো একটা প্রতিষ্ঠান বা লাইব্রেরি রিলেটেড কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিই, সেটাও করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা ওইটা না করেও আমরা এখানে অন্যভাবে কাজটা করি। দেখেন, ধরেন এই পর্যন্ত নিয়ে আসলাম আমি, আমার এই পয়েন্টটাকে আমি মিলাবো, এই পয়েন্টটাকে মিলিয়ে আমি ঠিক এই পর্যন্ত একদম খুব ভালো মতো দেখে নেবেন যে ঠিকঠাক জায়গা পর্যন্ত এটা পড়তেছে কিনা, এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। এইটুকু। তো এই যে আমার এখানে কিন্তু একটা শেপ আসছে, এই শেপটাকে এখন আপনি একটা কালার দেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে আমি এইটুকু কাজ করলাম, করার পর এখানে দেখেন একটা এই ধরনের শেপগুলোকে কিন্তু আপনি একটু ঢেউ করবেন, কিংবা হচ্ছে আপনি কার্ভ করতে চান, এগুলো কিন্তু এই যে ইফেক্ট থেকে করা যায়, ঠিক আছে। এই যে এখানে দেখেন স্টাইলস আছে, এখান থেকে করবেন। এই যে র‍্যাপ অপশন আছে, এখান থেকে একটু ওয়্যাভ টাইপের করতে পারেন, এগুলো একটু কমাতে পারেন, বাড়াতে পারেন, এগুলো আপনার ইচ্ছা। এগুলো না করলে কোনো সমস্যা নেই, করলেও কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম আছে,
আমি যদি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাই, এখান থেকেও দেখেন জিগজ্যাগ একটা অপশন আছে। এখান থেকে আপনি এই যে শেপের পুরো আপনার কি বলে এটা একদম চেঞ্জ করে দিতে পারবেন। এটাকে স্মুথ যদি করি, এই দেখেন, দেখেছেন, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা এগুলো পরবর্তীতে চাইলে করতেই পারবো। আচ্ছা, এখন এটাকেই আমরা এই যে এখানের একটা আইডিয়া নেই। দেখেন এখানে কি আইডিয়া ছিল, এখানে একটা এরকম চিকন একটা লাইন আসছে এবং এটার সাথে একটা শেপ, তাই না? তো এটা আমরা এখানে করব। করার জন্য এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে একটা পেস্ট করে আমি কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে এটাকে একটু সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসার পর এই যে আমার এই জায়গা পর্যন্ত তো দেখা যাবে না, ঠিক আছে, আপনি এইটুকু সিলেক্ট করে এটাকে মিলিয়ে দিবেন এই মাথা পর্যন্ত। এই কাজগুলো করতে ভুলবেন না। তো আমি যখন এটা আমি মিলিয়ে দিলাম, এখন আমি কি করতেছি, ধরেন আমি এই শেপটাকে একটা কালার দিব, হোয়াইট কালার। তো এটা কি আমার উপরে না, আমি এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে দিই। এখন কি আমার নিচে চলে গেছে, ফাইন। নিচে যাওয়ার পর আপনি এখন ফিল কালার অফ করেন, স্ট্রোক কালারে আপনি এটা হোয়াইট কালার দিয়ে দেন। হোয়াইট কালারটা যখন আপনি দিলেন, এটা আপনার চিকন হতে পারে, এটা একটু মোটা হতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করছে কতটুকু রাখবেন। যখন সম্পূর্ণটা হবে বাইরে নিয়ে আসবেন। ওকে, তো আমি মনে করেন বাইরে নিয়ে আসলাম, যেমন এখানে তো আর এদিক দিয়ে দেখা যাচ্ছে না, বাইরে নিয়ে আসা হয়েছে। তো আমি এটাকে এখানে নিয়ে এসে এই অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর আবার অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে ওকে করে দিব, ঠিক আছে? এখন আপনি কি করতে পারবেন, এখান থেকে দেখেন আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম। এখানে আপনার কিন্তু অলরেডি পয়েন্ট আছে। আপনি যদি এটা ওইভাবে নাও ধরেন, তারপর আপনি এগুলোকে ডিলিট করতে পারবেন কিভাবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে আপনার দেখেন এই দুইটা পয়েন্ট থেকে এই পর্যন্ত পুরোটা ডিলিট হয়ে গেছে, দেখছেন? আপনার কিন্তু ওই পর্যন্ত এটা ডিলিট হয়ে গেছে। এই যে আপনার লাইনটা জাস্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এটা চিকন হয়েছে কেন, একটু জুম করে নেই। যদি এইভাবে করার টুল দিয়ে এইগুলো মাইনাস করে দেন। আচ্ছা, এগুলো কি সিলেক্ট হয়নি? আবার আমি ধরলাম শেপ বিল্ডার টুল, এই যে মাইনাস, ওকে, এই দেখেন। এখন এই জায়গায় কিন্তু মাইনাস করলে আপনার পুরোটা কিন্তু চলে যাবে। তো আমাদের কি করা যাবে, আমাদের জন্য এখানে একটা ব্যারিকেড দিয়ে দিতে হবে। কতটুকু? ফর এক্সাম্পল এই জায়গা থেকে এই পর্যন্ত আমি একটা লাইন টুল নিলাম। এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এইটুকু আমরা মাইনাস করে দিব। এখানে যে জায়গাটায় আমাদের হচ্ছে এই যে এখানে আমরা পাথটা নিয়েছিলাম, এটা আমরা ডিলিট করে দিব। কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করব এখানে কিছু আছে কিনা, আবার কন্ট্রোল ওয়াই দিবেন, ঠিক আছে? তাহলে কি আমার লাইনটা আসলো না? আসার পর এখন আপনি যদি চান যে আপনার এই জায়গাটা মিলাবেন, তাহলে একটা এখান থেকে গাইড রাখবেন। এই দেখেন, গাইডটা রাখলে আপনি বুঝবেন যে এটা মিলেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর আমাদের এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি এরকম একটা মোটা টাইপের শেপ আছে। আপনি এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে যান। এইরকম একটা আমি চিকন শেপ নিলাম। এটার একটু কালারটা আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা করে দিচ্ছি, ওকে। করে দেওয়ার পর এটাকে একটু আমরা ঘুরিয়ে ফেলি। এখন এটা যেহেতু একই কালারের সাথে মিলে গেছে, আমরা এইভাবে রাখি, আগে মিলিয়ে নিব, তারপর প্রয়োজন অনুযায়ী আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এইটাকে আমরা এটার উপরে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন এই দুইটাই যদি আপনি খুব সেন্টার পজিশনে আছে কিনা একদম বুঝতে চান, আপনি কিন্তু এই দুইটাকে ধরে এখান থেকে যে অ্যালাইন টু সিলেকশনে যখন থাকে তখন এটাকে সোজা করে নিয়ে আপনি এটাকে সোজা করে তারপরে এখানে বসাইতে পারেন। এটাও কিন্তু আপনি করতে পারেন। সাপোজ এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইভাবে আপনি দুইটাকে ধরেন সমান করে নিলেন, এইভাবে সমান করে নেওয়ার পর
তারপরে দেখলেন যে আসলে কি দুইটা একসাথে মাঝখান বরাবর আছে কিনা, এই দেখেন এরকম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার সম্পূর্ণটাকে ধরে যদি বাঁকা মনে হয় তাহলে এইভাবে ঠিক করে নেন, ঠিক আছে। তারপরে এটাকে প্রয়োজনে গ্রুপ করে নেন, এটাকে এখানে নিয়ে আসেন। এখন আপনি এটাকে আপনার মন মতো চাইলে এই জায়গায় বসাতে পারেন। খুব ভালো মতো দেখবেন যে মিলেছে কিনা। দেখেছেন এখন পর্যন্ত কিন্তু এই যে ফাঁকা আছে। আর্টবোর্ডের যে কালো জায়গাটা আছে, কালো জায়গা পর্যন্ত একদম নেবেন। ওকে, হলো। তারপরে এখান থেকে আবার একটু গাইডটা নিয়ে এসে চেক করেন যে আসলে কি ঠিকঠাক আছে কিনা। এই দেখেন শিফট চাপ দিয়ে ধরে এটাকে আমি সমান করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের টেক্সট গুলোকে আমরা বসাই। দেখেন স্কুল অ্যাডমিশন, এখান থেকে নিয়ে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এখানে আমরা ওই ব্যানারটার মতো ফলো করি স্কুল অ্যাডমিশনটা। এখান থেকে আমরা এটাকে রাইট অ্যালাইন, যে জায়গায় লিখবেন কোন পাশে লিখতেছেন এটা তো আপনি জানেন ভালো করে, তো এটার মাঝখানের গ্যাপটা ঠিক করব। এটার মাঝখানের গ্যাপটা আমরা কমিয়ে এইটুকু দিচ্ছি 42। হেডিং এর ক্ষেত্রে আগে বলেছি কোনো কিন্তু আপনার ওই রকম নিয়ম নাই যে আপনার আসলে হেডিং এর মাঝখানে লাইন হাইটটা কতটুকু রাখা লাগবে। আপনি এখানে ফন্টের সাইজটা বড় করেন। ওকে, এখানে আমরা 68 করলাম, ঠিক আছে, স্কুল অ্যাডমিশন। আর সেই সাথে এখানে আমাদের প্যারাগ্রাফ যেটা ছোট ছিল এটাকে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এটাকে আমরা কোথায় রাখবো? রাইট অ্যালাইনে। এগুলো মাথায় রাখবেন, এই যে রাইট অ্যালাইন, এই জায়গায় যতটুকু গ্যাপ চিন্তা করবেন এটার নিচেও যাতে ততটুকু গ্যাপ থেকে তারপর আপনার অন্যান্য কাজ থাকে বা অন্যান্য এই যে যেমন ইনরোল বাটন এটা থাকতে পারে। তো এটার জন্য আপনি এটাকে এখানে নিয়ে আসেন। ওকে, এটা আমরা এখানে রাখছি। আমি কিন্তু এখনই সবকিছু করে ফেলছি না। তারপর আমার কি আছে, নাও ওপেন ফর রেজিস্ট্রেশন। এই জায়গাগুলো আমরা একটু মনে করেন আমাদের মতো করে কিন্তু এই কথাটাকে ফুটিয়ে তুলতে পারি। ওরা এখানে নিচের দিকে দিয়েছিল ওপেন ফর রেজিস্ট্রেশন, আমরা দিব না, আমরা অন্য জায়গায় দিব। তাহলে আমরা কোথায় দিতে পারি দেখি, এখানে কোনো কারো কাজ করা যায় কিনা। আমরা এখান থেকে পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে এটার সেন্টার পজিশনটা খুঁজে বের করলাম। ধরেন এই পর্যন্ত আসলাম, অথবা আরেকটু এদিক সেদিক করা যায়। আসলাম একটু এই জায়গায় এসে, অথবা আরেকটু পিছনে থেকে। আচ্ছা, আমি কি মিলাবো, এই জায়গাটা কিন্তু আমার মিলতে হবে। দেখেন এই যে এই জায়গার ফাঁকাটা যাতে আমাদের মিলে, আমি একটু এইভাবে মিলানোর চেষ্টা করছি। ওকে, এটা আমার হলো। তো এটা যখন আমার হয়েছে, এখন আমি এটাকে কালারটা হোয়াইট করলাম। এখন আমি এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে দিলাম। আমার এটা নিচে আরো টেক্সট আছে, সেগুলোকে আমি সেন্ড ব্যাকওয়ার্ডে দিই, আবার দিচ্ছি। ওকে, একবারে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আপনি একটা মাপবেন, এটা দেখবেন যে আসলে ঠিকঠাক আছে কিনা, একদম সোজা এটা মিলছে কিনা। এইভাবে আপনি খুব সুন্দরভাবে আগে জায়গাটাকে মিলাবেন। যেমন আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে যদি এইভাবে মাপি, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এদিকে আসবে, নাহলে এটাকে আমার এই পাশটা নিতে হবে। সাপোজ এটাকে নিয়ে এই যে দেখেন আমি এই পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম, এইভাবে করা লাগবে, ঠিক আছে। তো তারপরে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি মাপার জন্য। সাপোজ এরকম একটা শেপ নিলাম, এটার একটা কালার দিয়ে রাখি, অন্য কালার, মিলাতে যাতে সুবিধা হয়। এই দেখেন আপনি দেখবেন যে মিলছে কিনা। এটা যে সোজা আপনি বুঝবেন কিভাবে, একদম পারফেক্ট ভাবে বোঝার জন্য
এই মাথাটা এটার সাথে লাগিয়ে দেন, একদম জুম করে নেন। দেখছেন আমাদের কাছে মনে হয় যে আসলে মিলে গেছে, এখানে কিন্তু অনেক ঘাটতি থাকে। দৌড়াদৌড়ি করলে তো ভালো না। এইবার আপনি দেখেন উপরের সাইডটা, দেখছেন কি হইল? তাহলে এখন আপনি কি করবেন, এই জায়গাটাও কিন্তু বাঁকা, এটাকেও যদি আপনি দেখেন এই যে এখন কিন্তু সোজা মনে হচ্ছে। ওকে, একটা রেশিও বা একটা হচ্ছে সুন্দর এখানে যে ব্যাপারটা করতেছে সেই জিনিসগুলোকে মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। এটাকেও আমি আরেকটু এদিকে দিব, এই দেখেন ওকে, ডিলিট করে দিচ্ছি। তো হলো এইটুকু। এখন এই জায়গার মধ্যেই আপনি আরো অনেক কাজ করতে পারেন, অনেক কাজ। নিচের শেপটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর আমার একদম এই যে নিচের যে শেপটা, এটাকে কিন্তু আপনি এই যে এই কালারটা দিয়ে দিতে পারেন। তাহলে আপনার ইয়েলো কালারের যে শেপটা দরকার ছিল সেটা আপনি পেয়ে গেলেন। এবং এই ইয়েলো কালারটা দেখেন এই পর্যন্ত আছে, শেপটা কিন্তু বাইরে দেখেন। কন্ট্রোল ওয়াই দেন, দিলে বুঝতে পারবেন কোনটা কোন পর্যন্ত আছে এবং আপনার কোন পর্যন্ত যাওয়া লাগবে। আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এইটুকু পর্যন্ত শিফট চাপ দিয়ে ধরে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এই যে এটাকেও ধরবেন, এটাকেও ধরবেন, উপরে নিচে ঠিক আছে কিনা অ্যালাইন টু সিলেকশনে থাকা অবস্থায় এভাবে আপনি এটা চেক করে নেবেন যাতে কোনো ধরনের সমস্যা না থাকে। কেন জানি মনে হচ্ছে এই পাশটা আর এই পাশটা আর একটু এদিকে আসবে। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো তারপর এখন আমাদের এই যে ওপেন ফর রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আমি এত কাহিনী করলাম, ঠিক আছে? কি জন্য? কারণ এখানে আমার জায়গাটাকে আমি অন্যভাবে, আমি যদি এখানে আমার টেক্সটটাকে আমি হাইলাইট করতে পারি আর একটু চোখে পড়বে। এখন পর্যন্ত হয়নি পারফেক্ট। আগে এটা লাগিয়ে নেই, তারপর দেখি একটু। ওকে, এখানে একটা ক্লিক করে আরেকটু সামনে দিন, ঠিক আছে? এই জায়গাটা কি সমান? এই জায়গাটা এটার সাথে লাগিয়ে দেওয়ার পর এই দেখেন এই জায়গায় আবার একটু প্রবলেম আছে। এটাকে সিলেক্ট করে এই জায়গাটাকে মিলাই দেবেন। এবার নিচের যে লাইনটা, এখানে একটা আমরা গাইড দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে যে এই জায়গাটা মিলতেছে কিনা। হ্যাঁ, এটা আমরা এইভাবে করব। ওকে, এবার আমরা শিফট চাপ দিয়ে ধরে এখান থেকে যে শেপ বিল্ডার টুল দিয়ে এটাও মুছে দিলাম। এখন আপনি এটার কালারটা ধরে নেন, এই কালার আপনি দিলেন। সব কেমন জানি মিলে মিলে যাচ্ছে, তাই না? এরকম মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, আমরা দেখি এটাকে আর কিছু করা যায় কিনা। ওপেন ফর রেজিস্ট্রেশন কথাটাকে আমি এভাবে নিলাম, এটাকে সেন্টার অ্যালাইন করলাম। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই জায়গায় কি এটা মানাবে? এখানে রাখা যায়? তাহলে এটাকে যদি আরো ছোট করি, আমি এটাকে 18 পিটি করলাম। এটা আমরা একটু বোল্ড করে অথবা মিডিয়াম ইটালিক এটা করা যেতে পারে, অথবা বোল্ড ইটালিক, ঠিক আছে? একটু বাঁকা করলাম। এইটাকে আমরা এইটার সেন্টার অ্যালাইনে যদি চাই রাখবো, তাহলে এখান থেকে রেখে দিবেন। আচ্ছা, সেন্টার অ্যালাইন দিলে ভালো লাগছে না, চোখের আন্দাজ অনুযায়ী এই জায়গায় ভালো লাগবে, ঠিক আছে? এটা আমরা এখানে রাখলাম। এটার কালারটা আপনি চাইলে এখান থেকে আইড্রপার দিয়ে হোয়াইট কালার করতে পারেন, অথবা এখান থেকে এই কালারটা দিতে পারেন। তো দেওয়ার দরকার নেই,
আমরা কি বলেছি যে একদম পুরোপুরি ব্ল্যাক না নিয়ে এই যে যেমন এইটার কালার নিয়েছিলাম এই কালারটা নিব। তো একটা শেপ নিয়ে নিচ্ছি, আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম, নেওয়ার পর এখন এটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করলাম। আমি কেন আগে এটা করলাম না পিক, এটা পিক করলে কিন্তু আপনার এই ফন্টটা এখানে পুরোটা কপি হয়ে যাবে, মানে একই ধরনের সাইজ চলে আসবে, এই কারণে কিন্তু আমি ওখান থেকে এটা এইভাবে নিলাম না। ঠিক আছে, আমার কিন্তু অলরাইট অনেক কিছু এখানে কাজ কিন্তু কমপ্লিট। এখন আসেন আমাদের একটা ইমেজ নিয়ে আসি, ডিজাইন দেখা যাক কেমন লাগে। পিক্সেলসে তো আমি আছি, ধরেন এখান থেকে কিডস স্কুল বয় এভাবে লিখে সার্চ করতে পারেন, অথবা কিডস লিখলেও চলে আসবে, কোনো সমস্যা নেই। দেখেন, আচ্ছা এটাও রাখলাম, দেখি নিচে আরো সুন্দর আছে কিনা কিছু। ফার্স্টেরটাই মনে হয় ভালো ছিল না, ওকে নিলাম, কন্ট্রোল বি, ছবিটা এখানে চলে আসছে। আসার পর আমাদের এইখানে শেপটা আপনারা জানেন যে শেপ কি করতে হয়, উপরের দিকে রাখতে হবে যদি আমরা ক্লিপিং মাস্ক করি, আর শেপের কালারটা আপনি হালকা কমিয়ে দিবেন যাতে এই জায়গাটা আপনি বুঝতে পারেন যে কতটুকু আপনি এই ছবিটার সাথে অ্যাডজাস্ট করছেন। ওকে, দেখেন তো এই পর্যন্ত আমরা মনে করে নিলাম। অবশ্যই দেখবেন শেপটা যাতে আবার বের না হয়ে যায়, এই যে এইভাবে যাতে না থাকে, তাহলে এই জায়গাটুকু খালি থাকবে, একদম পুরোটা বাইরে যেন ছবিটা বড় থাকে এইভাবে। এই দেখেন নিলাম। এখন আমি এটা 100% করে এটার সাথে এই ছবিটাকে সিলেক্ট করে আমরা মাস্ক করে দিব, ম্যাক ক্লিপিং মাস্ক। ওকে, হলো, অলরাইট। এবার আসেন এই জায়গায়, এবার আমাদের কাজ কি, যে কোনো একটা অ্যালাইন তো আপনাকে মেনটেন করতেই হবে। তো আমরা এই লোগোর অ্যালাইনটা ধরলাম, লোগোর অ্যালাইনটা ধরার পর এখান থেকে এই গাইডটা আমি উঠিয়ে দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার টেক্সটটা এখান থেকে আমি রাখছি। ওকে, তো টেক্সটটা রাখার জন্য আমার যে এটা একদম এখানে থাকতে হবে এমন কোনো কথা নেই, আবার যে একদম এখানে রাখবো তাও না, আমাদের যে এখানে মনে হবে যে না এই জায়গাটার মধ্যে পারফেক্ট। আমরা তো সেফটি মার্জিন নিয়েছি এই জন্য যাতে আমাদের টেক্সটটা এটার বাইরে না যায়। একটু জুম করে নিচ্ছি, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে একটা কালার দিব, তাই না? এখানে দেখেন ব্যানারের কালারটা কিন্তু এই কালারটাই সিলেক্ট করা হয়েছে। সো আমরা যদি এটা সিলেক্ট করি কোনো সমস্যা নেই, স্কুল অ্যাডমিশন হলো। এটাকে আমরা কি করব, একটা হালকা টাইপের কালার দিব। হালকা টাইপের কালার বুঝছেন তো, এই যে এখানে যে কালারটা ছিল গ্রে টাইপের, এরকম হালকা একটা কালার, এরকম কালার দিবেন। আই ড্রপার দিয়ে কালারটা এখানে নিয়ে নিলাম। দেখেন এখানে আমি কালারটা নিয়ে নেওয়ার পর এখানে আই ড্রপার দিয়ে এই কালারটা দিলাম, তাহলে লেখাটা চোখে লাগবে না, লেখাটা চোখে লাগবে না। জুম করে নিলাম, ওকে। এটা আমরা এখান থেকে অবশ্যই মনে করে ডিলিট করে দিব, না হলে কিন্তু ঝামেলা আছে। আচ্ছা, এবং এখন হচ্ছে ইনরোল নাও। এখানে আপনি বাটনের স্টাইল আপনি আপনার মতো করে অনেকভাবেই এখানে ক্রিয়েট করতে পারবেন বা দিতে পারবেন। তো আমরা এক কাজ করি, ওকে, আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে আগে বাটনটা দিয়ে নিই। বাটনটা সিম্পলি এভাবে দিলাম। এখন আমরা এখান থেকে কালারটা হোয়াইট করলাম, এটাকে এখানে বসাই।
এটাকে আমরা এই ধরনের কালারও রাখতে পারি, এরকমও রাখতে পারি, কোনো সমস্যা কিন্তু নেই। তবে আমার মনে হয় এখানে আমাদের এই কালারটা রাখাটাও খারাপ না, ভালো হবে। আবার আপনি চাইলে এখানে একটা গ্রেডিয়েন্টের কাজও করতে পারেন, যেহেতু এটা একটা ওয়েবের ব্যানার, তো সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালারগুলো কিন্তু অনেক সময় চমৎকার হয়। যদি আপনি গ্রেডিয়েন্টটা তৈরি না করতে পারেন খুব ভালোভাবে, তাইলে কিন্তু আবার সমস্যা, ঠিক আছে? তাই যদি আপনার মনে হয় যে না আসলে আমি তো গ্রেডিয়েন্ট কালার সেইভাবে পারবো না, তাহলে আপাতত এরকমই থাক, কোনো সমস্যা নেই, এইভাবে কাজ করেন। আচ্ছা, এখানে আমরা ফন্টের সাইজ কত দিয়েছিলাম? 68 দিয়েছিলাম, তাই না? আমরা একটা কাজ করি, এখানে আমরা 60 দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা করব, এটার লাইন হাইটটা একটু কমাচ্ছি। এটা করলাম কেন? নিচের থেকে একটু জায়গাটাকে বাড়ানোর জন্য। আমরা ওই যে ফোন নাম্বার অ্যাড করব না, এটার জন্য এই জায়গাটা এইটুকু রাখলাম। এখানটায় আমি এটাকে গ্রুপ করে এটাকে আরেকটু উপরে উঠালাম। এই জায়গাটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট পার্ট, এখানে যতটুকু ফাঁকা এখানে ততটুকু ফাঁকা, আপনি খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করুন, ঠিক আছে? এটুকু হলো। এবার আসেন হচ্ছে আপনার ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস, এই দুইটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এগুলোর জন্য কি লাগবে? আইকন লাগবে না? তা আইকন নিয়ে আসবেন। তো আমরা একটা কাজ করি, আমি একটা ডিজাইন ওপেন করে নেই। ফর এক্সাম্পল এখান থেকে একটা আইকন নিয়ে আসা যায়। দেখেন, আমি এখান থেকে এই আইকনটা নিলাম, আপনারা কিন্তু ইয়া থেকে নিয়ে আসবেন। এই দুটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ওকে, কালারগুলো চেঞ্জ করে দিলাম, একদম একই ধরনের সাইজ যাতে থাকে, শিফট এবং অল্টার চাপ দিয়ে দুইটা একরকম করলাম। দুইটা এবং এই দুইটার অ্যালাইনটা আমরা একসাথে এরকম রাখবো। ওকে, আচ্ছা, এখন এইরকম রেখে কোনো লাভ নেই আসলে। আমরা এখান থেকে তো বুঝতেই পারবো যে কতটুকু নিচ্ছি, কতটুকু এখানে রাখা উচিত। তো এটা আমরা এখানে রাখলাম। রাখার পর এটা হালকা টাইপের কালার দিলে এই কালারটা দিয়ে দিবেন, আর যদি এরকম একটা গাঢ় টাইপের কালার দেন তাহলে এইভাবে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই দুইটাকে আবার তো আপনাকে দেখতে হবে যে সেন্টারে আছে কিনা, সেন্টারে থাকলে গ্রুপ করে নেন। এখানে যেটা আছে এই টেক্সটটা আর এই টেক্সটটা যাতে একই রকম হয়, একসাথে আমি আইড্রপার দিয়ে পিক করলাম, একই ধরনের সাইজ আপনার কিন্তু একসাথে চলে আসলো। তো আমি এটাকে এখানে রাখলাম। এখন এই দুইটাকে আমার কি করতে হবে? অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা এটাকে উপরে নিচে ঠিক করতে পারবো। আচ্ছা, দেখেন আমি কিন্তু একটারও টেক্সট কিন্তু ভেঙে ফেলি নাই, এটা একটু মাথায় রাখবেন। এটা আরেকটু এদিকে যাবে। ওকে, এটারও টেক্সট ভাঙিয়ে নেই, এটারও টেক্সট ভাঙিয়ে নেই। এটাকে আমরা এইভাবে রেখে এখন দুইটাকে ধরে এই দেখেন উপরে নিচে ঠিক করতে পারেন। ঠিকঠাক থাকলে এখানে উঠিয়ে দেন, ঠিক আছে? চাপ দিয়ে ধরে আমি এটাকে একটু ছোট করছি, খুব বেশি না, এইরকম। এখন আপনি যে কাজটা করবেন, শিফট চাপ দিয়ে ধরে যখন কাজটা আমরা করব, করার পর যে কাজটা হয় এখানে ফন্টের সাইজটা দেখবেন, এই দেখেন 11.15 এরকম চলে আসছে। এটা কোনো সমস্যা না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে আপনি সরাসরি লিখে দেন 11 অথবা 12 করে দেন, দিয়ে তারপর আপনি এটাকে এন্টার দেন। এখন এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে রাখবেন। তো দেখেন লেখাটা যাতে এখান থেকে লিখলে এখন এই পাশে আসে, কারণ যখন এই ওয়েবসাইটটা যিনি এটা নিবেন, ধরেন ডাউনলোড করবে গ্রাফিক রিভার থেকে, সে তো চাইবে কি এটা কাস্টমাইজ করতে, তার তো আর নাম্বার এটাও না ওইটাও না, ঠিক না? তো সেই ক্ষেত্রে আপনার
ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সে যখন টেক্সটটা চেঞ্জ করবে যাতে সহজভাবে করতে পারে। তো আমরা এইটুকু পর্যন্ত ঠিক আছে, এখন আমরা এটাকে ভাই ভাই এখানে কি ক্রিয়েট আর্টলাইন করবো না সবগুলো? না, এখানে করা যাবে না। ঠিক আছে, এই যে এইটুকু পর্যন্ত দেখেন আমাদের হলো। এখন আমাদের এই জায়গাটাকে আরো সুন্দর করে কিভাবে প্রেজেন্ট করা যায় এটাই হচ্ছে এখন আমাদের আসল কাজ। এখন আপনি এখান থেকে দেখেন এতগুলো এই যে আমরা ভেক্টর রাখলাম, তারপর হচ্ছে এই ধরনের কিছু আমরা আইকন রাখলাম। ওকে, এগুলোকে ধরে আমরা একটা গ্রুপ করে রাখি, এগুলোকে আমরা এখন ইউজ করা শুরু করব। দেখেন একটু একটু করে ওকে, এটার আমরা যে কালারে আছে থাকুক কোনো সমস্যা নেই, কালারটা একটু চেঞ্জ করে দিয়ে অপাসিটিটা কমিয়ে দেন। ধরেন আমি এখানে 20% করলাম, দেখেছেন এরকম। একটু সেন্টার বা আমাদের জায়গাগুলো যাতে বোঝা যায় বা খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট হয় সেইভাবে আমরা চেষ্টা করব কাজটা করার। এরকম দিলাম। তারপর এখানে কি আছে, এটা আছে, এটাকে ধরে আমরা একটু বাঁকা করলাম, করার পর এটাকে আমরা ফ্রন্ট, এটা আমার যে কোনো জায়গায় থাকতে পারে, ফর এক্সাম্পল এখানেই আমি রাখলাম এবং এটার আমরা অপাসিটি ধরেন করে দিলাম 10, খুবই হালকা, খুবই হালকা ভাবে এখানে আমরা রাখলাম। তারপর এখানে ধরেন কিছু কিছু জায়গায় প্লাস থাকতে পারে, তো এটা আমরা উপরে নিয়ে এসে এখান থেকেও এগুলো একটু কম বেশি করে দিলাম। বুঝতে হবে আসলে কোন জায়গাটা রাখলে এখানে মানাচ্ছে, কোন জায়গায় রাখলে মানাবে না, একটু বুঝে শুনে দিবেন। একসাথে যদি তিনটা রেখে দিই তাহলে তো খারাপ লাগবে। ওকে, আচ্ছা, এখান থেকে আরো অনেক কাজ করা যাবে। ফর এক্সাম্পল এটাও নিচ্ছি, এটা নেওয়ার পর ছোট্ট করে ফেললাম। মডার্ন ডিজাইনগুলোর মধ্যে এই ডটের ইউজটা অনেক বেশি থাকে, তো আমরা এটাকে এই পাশটায় রাখতে পারি। দেখেন জুম করে নিলাম, আনগ্রুপ করে এইটুকু আমরা ফেলে দিব। আচ্ছা, সম্পূর্ণটাকে আবার ধরে আনগ্রুপ করলাম, এইটুকু ফেলে দিলাম। আর এখানে যতটুকু আছে Ctrl+2 দিয়ে লক করে অনেকগুলো শেপ, ওকে, এটাকে গ্রুপ করে রাখলাম। আচ্ছা, গ্রুপ করে রাখার পর এটা যে আমি একদম ব্ল্যাক এইরকমই রাখবো এমন কোনো বিষয় না, আপনি এটা বুঝে শুনে কোন জায়গায় রাখলে এটা সুন্দর লাগতে পারে আপনি ওইভাবে রাখেন। ওকে, আমি এটার সেন্টার পজিশন রাখলাম, আর একটু এটাকে চাপিয়ে দিচ্ছি। ওকে, আর এটা হালকা একটু কমাবো, খুব বেশি কমাবো না, এটা ধরেন 70 করলাম। এরকম নিচে থাকলে মনে হয় বেশি ভালো লাগবে, মেবি। এটাকেই আমরা আবার কপি করলাম, দেখেন এখান থেকে আমরা আনগ্রুপ করলাম, ডিলেট। আচ্ছা, এটা তো লক করাই আছে, সমস্যা নেই, গ্রুপ করে দিলাম। এখান থেকে আমরা এটাকে ধরেন এই কালার দিলাম, দিয়ে এটাকে আমরা 70 করে দিচ্ছি। 70 থেকে 40 যদি করি, একদম হালকা রাখলাম। ওকে, তো এইভাবে আমাদের আরো যা যা করা দরকার বা যতটুকু করলে আমাদের এখানে ভালো লাগতে পারে এগুলো আমরা করব। এই যে যেমন এখানে আরো একটা বাকি আছে,
সবই দেওয়া লাগবে এমন কোনো বিষয় না। আপনি প্যাটার্নকে যে কোনো ভাবেই ইউজ করতে পারেন। প্যাটার্ন আসলে কি যে এক পাশ থেকে শুরু হয়ে অপর পাশ পর্যন্ত যদি একই ধরনের আপনি পান, যে একটা চেইন চলে গেছে, যে একই ধরনের মিল আছে, তখন আমরা সেটাকে প্যাটার্ন বলি। আমরা এটা যেটাই করতেছি সেটা হচ্ছে ছোট ছোট এলিমেন্টস ব্যবহার করতেছি, এগুলোকে প্যাটার্ন বলা যাবে না। প্যাটার্ন হইলে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা চাইলে ইউজ করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আমরা এটাকে এখানে রাখি, এটার একটু এই জায়গাটা রাখা যাক, এটাকে আর একটু এই পাশটায় রাখলাম। কেমন জানি অগোছালো লাগছে, এই জায়গাটা যদি রাখি। এখান থেকে আমরা এখানে আমরা 30% রাখলাম। এবার